আজকে আরও একটি চমৎকার ক্লাস নিয়ে আসছি। আজকে হচ্ছে বাট্টা সংক্রান্ত যত কিছু কনফিউশন আছে আমরা সব ক্লিয়ার করে দিব। এই বাট্টা নিয়ে আমরা অনেক ভেজাল পড়ি। আজকে থেকে এই ভেজাল আপনাকে পড়তে হবে না। কখন নগদ বাট্টা হবে, কখন কারবারি বাট্টা হবে, কখন আমরা যোগ করব, কখন আমরা বিয়োগ করবো, কারবারি বাট্টা করবো, কখন নগদ বাট্টা যোগ করবো, ভুলে যাই। একটা কত জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। মনে করেন আপনি একটা কোনো বইয়ের দোকানে গিয়েছেন। বইয়ের দোকানে যাওয়ার পরে বই লেখা আছে 700 টাকা, আর বলতেছে এটা 10% দেওয়া যাবে আপনার এটা বইটা। তখন ওই যে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যখন আপনি পণ্য ক্রয় বিক্রয় করছেন, ঠিক আছে, ওই যখন পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেন সেটাই হচ্ছে কারবারি বাট্টা। এটা কিন্তু অন্তর্ভুক্ত হয় না, কিন্তু যোগ বিয়োগ করে দেখাতে হয় যে কোনো জায়গায়। এটা কিন্তু কোনো অন্তর্ভুক্ত হয় না, ঠিক আছে। আর মনে করেন আপনার থেকে আপনি একজন থেকে টাকা পাবেন 10,000 টাকা। ও অনেক বড় সিটিং বাটফার, সে দিবে দিবে বলে বলে ঘুরাচ্ছে, আপনাকে টাকাটা দিচ্ছে না, বলে দিন 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 ঠিক আছে বললো, তো দিবে দিবে বলে আমি বলতেছেন রাজা তুই আর 10,000 টাকা 10,000 ফাইর তুমি আরে 9,500 দিস, যা তোরা 500 টাকা কমাই দি, তাও দিতেছ যা। ওই যে আপনি 9,10,000 টাকা পাওয়ার নিষ্পত্তিতে, যেমন আপনাকে একটা এক্সাম্পল দেখাই, মিস্টার রহিমের 5,000 টাকা পাওনা নিষ্পত্তি 45,000 টাকা প্রাপ্তি, 15,000 টাকা আপনি পাইতেন। ও আপনাকে ও বলতে আপনি বলতেছেন যা যা তুই আর 45,000 টাকা দে, আমি তোকে 5,000 টাকা ছাড় দিলাম। এই যে 5,000 টাকা ছাড় দিচ্ছেন এটা হচ্ছে কি নগদ বার্তা, ঠিক আছে। তাহলে এটাকে এটা 5,000 টাকা 15,000 টাকা পাওয়ার নিষ্পত্তিতে, পাওনা মানে কিন্তু কি, পাওনা মানে হচ্ছে দেনাদার, পাওনা মানে পাওনাদার না, আবার ভাবেন না, আর দেনাদার 50 টাকা প্রাপ্তি। এই যে 50 টাকা নিষ্পত্তি, তাহলে ও আর তো 50 টাকা দিতে হচ্ছে না, তাহলে 50,000 টাকা। ওই যে বললাম চিটিং বাটপার বলে বলে ঘুরাচ্ছে। তাহলে এই বিষয়টি ক্লিয়ার। এখন আসছি আমরা আসি বাট্টা, কারবারি বাট্টা, নগদ বাট্টা। তাহলে কারবারি বাট্টা হচ্ছে বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। তাহলে নগদ বাট্টা, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। বুঝতে পারছি স্যার? আমাদের তো কনফিউশন ক্লিয়ার হয়েছে স্যার। মিস্টার রহিমের 5,000 টাকা 15,000 টাকা পাওনা নিষ্পত্তি, এটা আমাদেরকে এটা ক্লিয়ার হয়েছে। প্রাপ্ত মানে হচ্ছে প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা। এখন কোনটা স্যার কখন কোনটা পাইছি, কখন কোনটা দিয়েছি। ওই যে এটা হচ্ছে আপনি কি আপনি দিয়েছেন, যে আপনি এটা বাট্টা দিয়েছেন, এই যে 50,000 টাকা পাবেন, 50,000 টাকা দিয়েছে, এই যে 5,000 টাকা আপনি বাট্টা দিয়েছেন, বাট্টা দিয়েছেন, এটা হচ্ছে আপনি কি আপনি দিয়েছেন, এটা হচ্ছে কি প্রাপ্তি। আর এটা হচ্ছে কি প্রদত্ত। প্রদত্ত কীভাবে বুঝবো? যখন আমি বলবেন মিস্টার রহিমের 50,000 টাকা দেয়ার নিষ্পত্তি 45,000 টাকা প্রদান, প্রাপ্তি প্রদান। তাহলে আপনার কাছে ও পাইতে হচ্ছে 50,000 টাকা, আপনি নিয়েছেন 50,000 টাকা, এই যে 5,000 টাকা ও আপনাকে ডিসকাউন্ট দিল, এটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর এটা হচ্ছে কি প্রাপ্ত বাট্টা। ঠিক আছে, বুঝতে পারছি? আপনি এটা পাইছেন, ঠিক আছে, আপনি এটা কি করছেন পাইছেন। আর প্রদত্ত বাট্টা এটা। এখন স্যার আপনি তো ভুল করে ফেলছেন, এই জায়গায় ভুল করছি কেন? আপনার কনফিউজনটা ক্লিয়ার হওয়ার জন্য। স্যার পাইলে না স্যার প্রাপ্ত, আর দিলে না স্যার প্রদত্ত, এইটা স্যার প্রদত্ত বাট্টা হবে। আপনি ওই যেটা বলছেন ভুল বলছেন, ওটা হবে প্রাপ্ত বাট্টা। এই এখন আপনি ভুল ধরতে পারছেন মানে আপনি শিখে ফেলছেন, আপনি শিখে ফেলছেন, আপনার বাট্টা আজকে দিয়ে ক্লিয়ার, ঠিক আছে। ভুলটা কি বলছি যে মিস্টার রহিমের 50,000 টাকা পাওয়া নিষ্পত্তি 50,000 টাকা, তাহলে আমি 5,000 টাকা বার্তা দিচ্ছি যেটা প্রদত্ত বার্তা, আর আমি আমার থেকে 50,000 টাকা পাইতে আমি 50,000 টাকা দিচ্ছি, তাহলে আমাকে কি দিছে প্রাপ্ত বার্তা। তাহলে কনফিউশন ক্লিয়ার। এখন আসলে 10% বার্তা পণ্য করে 5,000 টাকা, তাহলে আপনি একটা পণ্য ক্রয় করছেন 5,000 টাকা, আপনাকে 10% দিচ্ছে, তাহলে 5.50 দুটো শূন্য বাদ দিলে কত হয়? 5,000 10% কত? 500, 5.50 দুটো শূন্য বাদ, তাহলে 500, তাহলে 500 টাকা আপনাকে কি দিচ্ছে? ছাড় দিচ্ছে 10% বাট্টা করে। এটা হচ্ছে ক্রয় বাট্টা। এখন বিক্রয়, আপনি যখন কোনো কিছু আপনার কোনো কিছু কেউ কিনবে বিক্রয় করবে, আপনি যখন তাকে কি দিবেন? ছাড় দিবেন। তাহলে আমি কি বলছি, আপনি যখন কোনো কিছু বিক্রয় করার সময় আপনি যখন আপনার থেকে যখন কোনো কেউ যখন বিক্রয় করবে ক্রয় করবে, মনে করেন আপনার প্রতিষ্ঠানটা আপনার থেকে, আপনার দোকান আপনাকে মনে করতে আপনি আপনি বিক্রি করবেন, তো আপনি বিক্রি করার সময় আপনার থেকে যখন কাস্টমার যখন আসবে তখন আপনি কিছু ছাড় দিবেন না, তখন এটা হবে বিক্রি করতে। আর যখন ক্রয় বাট্টা কোনটা? যখন আপনি কিনতে যাবেন। কনফিউশন ক্লিয়ার? আজকে থেকে আপনার বাট্টার সংক্রান্ত যত কোয়েশ্চেন আছে সব ক্লিয়ার, ঠিক আছে। আর নগদ বাট্টা এগুলো হচ্ছে 1 ঘন্টা নগদ 2 ঘন্টা নগদ বইও কিন্তু বসাতে হয়, ঠিক আছে। তখন আমি কি যখন ক্লাস নেব তখন বুঝাবো। তাহলে বাট্টার সংক্রান্ত যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আপনি যদি ভুলটা ধরতে পারছেন আপনি শিখে ফেলছেন, আর কিসের উপর ক্লাসে একটু কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে।